Hi, I am Sultana Rupa, and in this series, we will understand Django properly and not just use it. লাস্ট ভিডিওতে আমরা অ্যাডমিন প্যানেল ইউজ করে ডেটা অ্যাড করেছিলাম, কিন্তু রিয়েল ওয়েবসাইটে কি ইউজার অ্যাডমিন প্যানেলে গিয়ে পোস্ট ক্রিয়েট করবে? অবভিয়াসলি না। তাই আজকে আমরা ফ্রন্ট এন্ড থেকে বা ইউজার এন্ড থেকে পোস্ট ক্রিয়েট করব, যেটার জন্য আমরা ইউজ করব জ্যাঙ্গো মডেল ফর্ম। সো লেটস গেট স্টার্টেড। সো হোয়াট ইজ মডেল ফর্ম? লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমাদের পোস্ট মডেল থেকে অ্যাডমিন প্যানেলে অটোমেটিক্যালি ফর্ম জেনারেট হচ্ছে, কিন্তু আমরা এই মডেল ফর্ম দিয়ে সেম জিনিসটাই ফ্রন্ট এন্ডে ম্যানুয়ালি করতে পারবো। মডেল ফর্ম বেসিক্যালি মডেলের উপর বেসড করে ফর্ম জেনারেট করে দিবে আমাদের। এইটা আমাদের কোডকে ক্লিন রাখে। সো চলো আমরা এই মডেল ফর্মটি এখন ইমপ্লিমেন্ট করি। আমরা আমাদের মেইন অ্যাপে ফর্মস ডট পাই নামের একটি ফাইল ক্রিয়েট করব, এবং এই ফাইলের মধ্যে আমরা ফার্স্টে ফর্মস অ্যান্ড আমাদের পোস্ট মডেলটি ইম্পোর্ট করব। এখন আমরা পোস্ট ফর্ম নামের একটি ক্লাস ক্রিয়েট করব, যেটা মেইনলি মডেল ফর্মটাকে ইনহেরিট করবে, মানে এটা হবে মডেল বেসড ফর্ম। এখানে আমাদের মেটা ক্লাসটি হলো কনফিগারেশন সেকশন। এখানে মেইনলি আমরা বলে দিই যে আমাদের ফর্মটি কোন মডেলের উপর বেসড হবে। আমাদের এই ফর্মটি পোস্ট মডেলের সাথে কানেক্টেড, এবং ফর্মে কোন কোন ফিল্ড শো হবে তা আমরা এই ফিল্ডসে ডিফাইন করছি। এখন আমরা ফর্ম তো ক্রিয়েট করলাম, কিন্তু এই ফর্মটি সাবমিট করলে ডেটা কোথায় যাবে? ডেটা যাবে আমাদের ভিউয়ে। তাই আমাদের নতুন একটি ভিউ ক্রিয়েট করতে হবে। সো চলো আমরা আমাদের ভিউজ ডট পিওয়াই এ নতুন একটি ভিউ ক্রিয়েট করি। এজন্য সবার প্রথমে আমরা আমাদের মাত্র ক্রিয়েট করা পোস্ট ফর্মটি এবং জ্যাঙ্গো শর্টকাটস থেকে রিডাইরেক্টটি ইম্পোর্ট করব। এখন আমরা আমাদের ক্রিয়েট পোস্ট ভিউ ফাংশনটি লিখব। সো আমরা এখানে কি করলাম? ব্রাউজার যখন ফর্ম সাবমিট করে তখন এইচটিটিপি মেথড পোস্ট হয়, সেটি আমরা মেইনলি এখানে চেক করছি। ইউজার যে ডেটা সাবমিট করছে সেটা রিকোয়েস্ট ডট পোস্টে আসে। আমরা ওই ডেটা দিয়ে ফর্মের ইনস্টেন্স ক্রিয়েট করছি, অ্যান্ড দেন আমরা ভ্যালিডিটি চেক করছি যে ফর্মটি ভ্যালিড কিনা, অ্যান্ড এটা জ্যাঙ্গো অটোমেটিকলি করে। মানে হলো, যদি কোনো ইউজার এমটি ফিল্ড সাবমিট করার ট্রাই করে তাহলে সেই ফর্মটি অটোমেটিক্যালি ইনভ্যালিড হবে এবং জ্যাঙ্গো সেটাকে অটোমেটিক্যালি এরর দেখাবে। অ্যান্ড দেন ফর্ম ডট সেভ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের ফর্মের ডেটাগুলোকে ডেটাবেজে সেভ করছি, অ্যান্ড ডেটা যদি সাকসেসফুলি সেভ হয় দেন আমরা হোম পেজে রিডাইরেক্ট করছি। অ্যান্ড যদি আমাদের রিকোয়েস্টটা পোস্ট রিকোয়েস্ট না হয়ে অন্য কোনো যেমন গেট রিকোয়েস্ট হয় দেন আমরা এমটি একটি ফর্ম শো করব। এখন আমরা ক্রিয়েট পোস্ট ভিউ বানালাম, কিন্তু ভিউজ তো অটোমেটিক্যালি রান করে না। দে অনলি রান হোয়েন আ ইউআরএল পয়েন্টস টু দ্যাম। সো আমাদের একটি ইউআরএল ক্রিয়েট করতে হবে। এটির জন্য আমরা যাব আমাদের মেইনের ইউআরএলস ডট পাই এ। এখানে আমরা আরেকটি ইউআরএল পাথ অ্যাড করব। ইউআরএল ম্যাপিং তো আমরা করলাম, কিন্তু এখন আমাদের ফর্মটি শো করাতে হবে, যেটি আমরা করব টেমপ্লেটসে। টেমপ্লেটসের মধ্যে আমি এখন ক্রিয়েট ডট এইচটিএমএল নামের একটি ফাইল ক্রিয়েট করব। এখানে এখন আমি কিছু সিম্পল এইচটিএমএল কোড লিখব।
নাও লেটস আন্ডারস্ট্যান্ড দিস। দেয়ার আর টু মেইন এইচটিটিপি মেথডস, একটি হলো গেট আর একটি হলো পোস্ট। গেট মেইনলি ডেটা ফেচ করার জন্য ইউজ করা হয় এবং পোস্ট ইউজ করা হয় ডেটা সাবমিট করার জন্য। আমাদের কেসে আমরা পোস্ট সাবমিট করছি, তাই আমরা মেথড হিসেবে পোস্ট মেথড ইউজ করব। অ্যান্ড এখন আমরা এই CSRF টোকেনটি কেন ইউজ করলাম? জ্যাঙ্গো সিকিউরিটি রিজনে পোস্ট রিকোয়েস্টটিকে ভেরিফাই করে। CSRF টোকেন ছাড়া জ্যাঙ্গো ফর্মটি অ্যাকসেপ্ট করে না। এখানে আমরা ফর্ম ডট এসপি ইউজ করছি। এটা মেইনলি ফর্মের সব ফিল্ডগুলোকে HTML হিসেবে রেন্ডার করছে আর প্রত্যেকটা ফিল্ডকে পি ট্যাগের মধ্যে র্যাপ করবে, তাই আমাদের ম্যানুয়ালি ইনপুট ফিল্ডগুলো লিখতে হয় না। চলো তোমাদের এক্সাম্পলের সাথে দেখাই। আমাদের ব্লগ সাইটের যদি আমরা /create এখানে যে আমরা দেখতে পাচ্ছি আমাদের অলরেডি ফর্মের ফিল্ডগুলো এখানে চলে এসেছে, কিন্তু আমরা কিন্তু এগুলোর কোনো কিছুই ম্যানুয়ালি লিখিনি, কোনো ইনপুট ফিল্ডই আমরা ম্যানুয়ালি দেইনি। এখন যদি ইন্সপেক্টে তোমাদের দেখাই, আমাদের পি ট্যাগের মধ্যে টাইটেল অ্যান্ড কন্টেন্টই চলে এসেছে, বাট আমরা কিন্তু ম্যানুয়ালি কোনোটাই লিখিনি। এই সবগুলো হচ্ছে আমাদের ফর্ম ডট এসপি এর জন্য। তো চলো এখন একটি পোস্ট ক্রিয়েট করি। and then create. Okay, so I got an error here যেটা বলছে reverse for home not found and home একটি valid view ফাংশন না। সো আমরা যদি আমাদের কোডে দেখি, এখানে আমরা ফর্মটি সেভ করার পর হোমে রিডাইরেক্ট করছি, বাট আমাদের হোম পেজের নামটি ফার্স্ট পেজ, সো উই হ্যাভ টু চেঞ্জ দি নেম। ওকে, এটাকে সেভ করে ওকে, এখন আমাদের টেস্ট পোস্টটি সাকসেসফুলি পোস্ট হয়েছে, বাট রিডাইরেক্ট ইস্যুর জন্য আমাদের টেস্ট পোস্টটি দুইবার এসেছে। সো চলো আমরা এখন আরেকটি ফ্রেশ পোস্ট ক্রিয়েট করি। ওকে, অ্যান্ড দেন ক্রিয়েট। ওকে, সো আমাদের নিউ পোস্টটি এখানে চলে এসেছে। এখন এইটি দুইবার কেন আসলো, বা আমরা এই ক্রিয়েট থেকে ওকে, সো আমরা এই ক্রিয়েট থেকে যখন ক্রিয়েট করছি কোনো পোস্ট, আমাদের হোম পেজে কেন রিডাইরেক্ট করছে? অ্যান্ড আমরা যদি রিডাইরেক্ট না করি তাহলেই বা কি হবে? আমরা যদি রিডাইরেক্ট না করি এবং ইউজার যদি পেজটিকে রিফ্রেশ করে, তাহলে সেম পোস্ট রিকোয়েস্ট আবার সেন্ড হবে, যার কারণে ডুপ্লিকেট এন্ট্রি ক্রিয়েট হবে, যেটা আমরা একটু আগে এখানে দেখতে পেরেছি যে আমাদের রিডাইরেক্ট ফেল হওয়ার জন্য আমাদের পোস্টটি ডুপ্লিকেট হয়ে এসেছে। সো রিডাইরেক্ট ইজ নট র্যান্ডম, বাট ইট প্রিভেন্টস রিসাবমিশন। বাট আমরা যদি কোনো ফিল্ডকে এমটি রেখে পোস্টটি ক্রিয়েট করতে চাই, তখন কি হবে? সো আমি টাইটেল দিলাম না, তখন জ্যাঙ্গো আমাকে অটোমেটিকলি ফর্মটি ফিল করতে বলবে। এই প্রসেসটি বা এই এরর দেয়াটি জ্যাঙ্গো অটোমেটিকলি হ্যান্ডেল করে, এটার জন্য আমাদের ম্যানুয়াল কোনো কোড লিখতে হয় না। কিন্তু এখানে একটা জিনিস আছে, আমরা তো প্রতিবার ইউআরএল থেকে এভাবে ম্যানুয়ালি ক্রিয়েটে যাব না। সো আমরা এটার জন্য কি করব? আমরা এখন আমাদের হোম পেজে একটি বাটন অ্যাড করব, যেটা আমাদেরকে ক্রিয়েট পেজে রিডাইরেক্ট করবে। এখানে আমরা home.html এর মধ্যে আমাদের বাটনটি অ্যাড করব। আমরা এখানে কোনো হার্ড কোডের ইউআরএল লিখিনি, আমরা ইউআরএল টেমপ্লেট ট্যাগটি ইউজ করেছি। এটা ইউআরএল নেম ইউজ করে রাউট জেনারেট করে। তোমাদের যদি মনে থাকে, আমরা urls.py এ আমাদের ক্রিয়েট পোস্ট নামের ইউআরএল ক্রিয়েট করেছিলাম। সো আমরা ইউআরএল এর নামটি দিয়েছি ক্রিয়েট পোস্ট। এখন যদি আমরা আমাদের হোম পেজটিকে রিফ্রেশ করি, আমাদের ক্রিয়েট নিউ পোস্ট নামের একটি বাটন চলে এসেছে, যেটি আমাদেরকে ক্রিয়েট পেজে রিডাইরেক্ট করছে। সো আজকে আমরা অ্যাডমিন ছাড়া ফ্রন্ট এন্ড থেকে পোস্ট ক্রিয়েট করা শিখেছি। সো আমি যদি ফ্লোটা একবার বলি, ইউজার ফার্স্টে ফর্মটি ফিল আপ করলো, দেন পোস্ট রিকোয়েস্ট গেল, ভিউ সেটাকে রিসিভ করলো, ফর্ম ভ্যালিডেট করলো, অ্যান্ড ডেটা বেসে সেটা সেভ হলো, আর রিডাইরেক্ট হয়ে আমরা হোম পেজে চলে আসলাম। কিন্তু আমরা চাইলেই আমাদের এই পোস্টগুলোকে এডিট বা ডিলিট করতে পারছি না। সো আমাদের ক্রাডের এখনও ডিলিট অ্যান্ড আপডেট পার্টটি বাকি, যেটা আমরা করব নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা আমাদের ক্রাড অপারেশনটিকে ফুললি কমপ্লিট করব।
Till then, keep learning and keep watching. Thank you.